যে মাইন্ডসেটে থ্রু আউট দ্য লাস্ট কিছুদিন হোয়াইট বলে ব্যাটিং করেছে, রেড বলেও যদি সুযোগ পাই এইভাবেই ব্যাটিং করবো। আজকের দিনে বাংলাদেশ এ দলের সেভিয়র, বাংলাদেশ দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান সেঞ্চুরি করেছেন। দলকে এমন একটা সময় ব্যাটিং এ নেমেছিলেন সোহান, যে সময় আসলে মনে হচ্ছিল যে এই 256 রানের কাছাকাছি যাওয়া মুশকিল হয়ে যাবে এবং আপনারা জেনুইন 6 জন ব্যাটার নিয়ে খেলছেন। ফলে সেই সময় আপনার মধ্যে কনফিডেন্সটা ছিল কিনা যে ওখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন দলকে? আসলে ওইভাবে চিন্তা করতেছিলাম না। আমার কাছে মনে হয় যে ওই সেশনটা ব্যাটিং করতেছিলাম এবং পার্টিকুলার যে সিচুয়েশনটা ছিল ওইটা নিয়ে আসলে চিন্তা করতেছিলাম যে অবভিয়াসলি যাচ্ছিলাম যাতে রানটা করতে, যেহেতু অনেকখানি পিছিয়ে ছিলাম, রানটার দিকে ফোকাস ছিল বেশি। আর একটু দ্রুত রান করার চেষ্টা করছিলেন কিনা বা কেন? না, টু বি অনেস্ট বলতে গেলে লাস্ট কিছুদিন ধরে হোয়াইট বল ফরম্যাটে রয়েছি। একটা অবভিয়াসলি যদি বলি রেড বল সেটআপ এবং হোয়াইট বল সেটআপ, দুটো ফরম্যাটের সেটআপটা ডিফারেন্ট, বাট যেটা আমার কাছে মনে হয় যে আমি চিন্তা করেছি, যেহেতু লাস্ট কিছুদিন ধরে হোয়াইট বলেও ভালো যাচ্ছে, তো ওই ফরম্যাটের ওই সেটআপেই থাকতে এবং ওই মাইন্ডসেটে ব্যাটিং করতে। এবং এটা কি মনে হয় কিনা যে প্রেশারটা বরং অপোনেন্টের দিকে চলে গেছে আপনি যে ধরনের ব্যাটিংটা করেছেন ওইটা? না, দেখেন আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরেছি, বাট অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ওই সময় একটা পার্টনারশিপের খুব বেশি দরকার ছিল এবং মোমেন্টামটা আমাদের দিকে নিয়ে আসা খুব দরকার ছিল। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি কাজে লেগেছে টিমের জন্য। আর এখনো যেহেতু 2 দিনের খেলা রয়েছে, অবভিয়াসলি যাবো যেমন উইকেট রয়েছে, যাতে আমরা টিম হিসেবে ভালো করতে পারি। এবং থ্রুআউট দ্য ফরম্যাটস মানে নিজের ব্যাটিংটা নিয়ে কি বলবেন? আপনি বলছিলেন যে অন্য ফরম্যাটেও খেলে এসেছেন, টি-20, ওয়ান ডে, টেস্ট। না, অবভিয়াসলি আমার কাছে যদি মনে করেন আমি নিজের মাইন্ড সেটআপ এভাবে করতেছি, কারণ আমার কাছে মনে হয় যে হোয়াইট বলের যে সেটআপ থাকে আর রেড বলে আসলে সেটআপটা চেঞ্জ হয়, বাট টু বি অনেস্ট আমার কাছে এটা ওইভাবে চিন্তা করতেছে যে সেটআপ আমি একটাই থাকবে, সেটা হোয়াইট বল হোক বা রেড বল হোক। যেহেতু হোয়াইট বল লাস্ট কিছুদিন ধরে অনেক খেলেছি, রেড বল হয়তো আমি অনেকদিন আগেই খেলেছি, বাট আমার কাছে যেটা মনে হয় যে সেটআপটা আমার কাছে এক থাকাটাই ইম্পর্টেন্ট, এবং যে মাইন্ডসেটে থ্রু আউট দ্য লাস্ট কিছুদিন হোয়াইট বলে ব্যাটিং করেছি, রেড বলেও যদি সুযোগ পাই এইভাবেই ব্যাটিং করবো। সো লাস্ট কোশ্চেন, যে আপনারা 6 জন জেনুইন ব্যাটার নিয়ে খেলছেন, এই জায়গায় কি মনে হয় যে একটু ল্যাকিংস হয়ে যেতে পারে, স্পেশালি আপনাদের ফোর্থ ইনিংসে ব্যাটিং করতে হবে? দেখেন, এটা আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা মুভ। টু বি অনেস্ট আমরা এইভাবে চিন্তা করি না, আমরা হয়তো বা 7টা-8টা ব্যাটসম্যান পর্যন্ত নিয়ে খেলার চেষ্টা করি, বাট আপনার যদি টেস্ট ম্যাচ জেতাতে হয় অবভিয়াসলি আপনার 20টা উইকেট নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা চিন্তাটা করেছি যে চ্যালেঞ্জিং একটা চিন্তা, যে আমরা যাতে 6টা ব্যাটসম্যান নিয়ে খেলি এবং 5টা প্রপার বলার নিয়ে খেলি, যাতে আমাদের উইকেটের নেওয়ার, কারণ আপনার অবভিয়াসলি ম্যাচ জিততে গেলে 20টা উইকেট নিতে হবে। তো সেক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং বড় মুভ। থ্যাংক ইউ সো মাচ সোহান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। নুরুল হাসান সোহান ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি জানাচ্ছিলেন যে তার যে ইনিংসটা, যেই অ্যাপ্রোচে তিনি ওয়ান ডে কিংবা টি-20 ফরম্যাটে খেলেছেন, সেই অ্যাপ্রোচটাই এখানেও একই সেটআপেই ব্যাটিংটা করার চেষ্টা করেছেন এবং সেভাবেই 74 বলের সেঞ্চুরিটা তিনি আদায় করে নিয়েছেন, তার দলকে এগিয়ে দিয়েছেন। যদিও দিন শেষে এখনও খানিকটা পিছিয়ে বাংলাদেশ এ দল, আগামীকাল আবার ব্যাটিং করতে নামবে। তবে বাংলাদেশ যে সেই বিপদ থেকে উঠতে পেরেছে সেটা সোহানের কৃতিত্বেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.